ফুটবল নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। আমরা হঠাৎ কিছু প্লেয়ার পাই, তাদেরকে নিয়ে কাজ করি। ঢাকার বাইরের প্রত্যেকটি জেলায় যাতে খেলাধুলা হয়। ফুটবলের যে পরিবর্তন, নতুন ইলেকশন হবে সামনে, ইলেকশন বাফুফের, তো ইলেকশনে প্রার্থীতা ঘোষণা হলো, আপনাকেও দেখা গেল, তো এই প্রার্থীর সাথে কি আপনাকে দেখা যাবে কাজ করতে, যদি জানতে চাই? নির্বাচিত হলে অবশ্যই আমি নির্বাচন করব আশা করি, এবং সবার সহযোগিতা দরকার হবে। প্লাস হলো যে একটা প্যানেল তৈরি হবে, প্যানেলটা কেমন হবে এবং নির্বাচনের কৌশল কী হবে, তারপরে নির্বাচিত হলে তারপরে ফুটবলের জন্য কাজ করা, এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ হবে। তা আমি আশা করি যে আমি এখানে থাকব এবং কাজ করার জন্য এগিয়ে যাব। কি কি কাজ করার ইচ্ছা আছে যদি বলতেন? ব্যাপক ফুটবল নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, ব্যাপক জায়গা আছে, এবং সময় প্রচুর দিতে হবে। সেই সময়টা আমি বের করে নিয়েই আমি যেহেতু কোচিং করিয়েছি, বাট আর সামনে হয়তো কোচিং করানো হবে না, এই সময়টা আমি এখানেই দিতে চাই। তো সেই সময়টা যদি দিতে পারি, ডেফিনেটলি আমি মনে করি ফুটবলের জন্য ভালো দিক বয়ে আনবে। কোচিং থেকে সরে এসে তাহলে ফুটবল ডেভেলপমেন্টের দিকে নজর দিতে চাচ্ছেন? অবশ্যই এটা তো হাইয়েস্ট বডি, ফুটবলের দেশের হাইয়েস্ট বডি, সেখানে যদি হয় আবার কোচিংটা কেন? একটা জায়গায় মানুষকে মনোনিবেশ করতে হবে, সেই জায়গাটা আমি মনে করি যদি আমি এখানে আসতে পারি তাহলে এখানে নিয়েই আমি কাজ করতে চাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রাইমারি কোন কাজটা সবার আগে করতে চান বা কোন কাজটার দিকে নজর দিতে চান? কারণ এই বোর্ডটা আছে গত 20 বছর যাবত, সো প্রাইমারিলি কোনটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন? আমাদের ফুটবলটা যেখানে দাঁড়িয়ে আছে, নো হোয়ার, আসলে যেখানে আপনি স্টেপ বাই স্টেপ যাবে, উপরের দিকে যাবে, র্যাঙ্কিং ছবে, চ্যাম্পিয়ন হবে, সেই খেলোয়াড়রা কারা? আমরা হঠাৎ কিছু প্লেয়ার পাই, তাদেরকে নিয়ে কাজ করি। আমাদের অনেক প্লেয়ার প্রয়োজন আছে, কোয়ালিটি এবং কোয়ান্টিটি বোথ। তো এইগুলো তৈরি করতে তো সময় নিতে হবে, সেই ডেভেলপমেন্টের কাজটাই প্রথম হাত দিতে হবে। যদি আমি লং টার্ম কোনো কিছুতে যাই, আমি সাথে রেজাল্টের জন্য যেতে পারি না, তাহলে রেজাল্টের জন্য আজকে 8 বছর আগে ভুটানের সাথে হেরেছে, আজকেও তাহলে আমরা কোথাও ইমপ্রুভ করি নাই। আমাদের ইমপ্রুভের জায়গাটা চোখে দেখা যাওয়ার মতো কাজ করতে হবে। ফুটবলকে ডিসেন্ট্রালাইজড করার কথা বলা হচ্ছিল, এই ব্যাপারে যদি একটু বলতেন। ডিসেন্ট্রালাইজ বলে আমরা শুধু ঢাকা কেন্দ্রিক ফুটবল চালাচ্ছি, এবং ওনারা বলছে যে এটা প্রফেশনাল লিগের খেলাটা ময়মনসিংহে গেলেই ভালো হবে, এবং এটা ডিসেন্ট্রালাইজ বলে না। ডিসেন্ট্রালাইজড হলো অবকাঠামো ওখানে আছে, ওখানকার ফুটবলাররা ফুটবল খেলতে পারছে কিনা, এবং ওখানের ফুটবলাররা ঢাকায় এসে খেলতে পারছে কিনা, এই ধরনের কার্যক্রমকে ডিসেন্ট্রালাইজ বলে। আমরা ঢাকায় সব ক্লাবগুলো আছে, ওখানেই আসে আমরা খেলতেছি, কিন্তু ঢাকার বাইরে কোনো খেলা হচ্ছে না, সেটা কিন্তু না, সেটা মুখ্য বিষয়। আমার বিষয় হবে যে ঢাকার বাইরের প্রত্যেকটি জেলায় যাতে খেলাধুলা হয়, চর্চা হয়, এবং প্ল্যান মাফিক ফুটবল এগিয়ে যায়, সেখানে হয়তো কাজ করতে পারলে কিছু দূর দেখা যাবে যে সাদা চোখে আমরা দেখতে পাবো যে ফুটবলের উন্নতি। অবকাঠামোগত উন্নয়নের কথা বলছিলেন, সেটা কীরূপ হতে পারে বা কীরকম প্ল্যান করছেন সেই ব্যাপারে? এখনও তো আসলে ওখানে কাজে হাত না দেওয়া পর্যন্ত তো আসলে এই প্ল্যানটা করা যাবে না। আমরা আগে ওখানে দাঁড়ানোর পরে চিন্তা করতে পারবো যে আমরা কি কাজ করব, আমাদের কি কাজ করা উচিত, আমাদের ফুটবলটা কোথায় দাঁড়িয়ে আছে, সালাউদ্দিন ভাই কোথায় রেখে গেছেন, কোথার থেকে আমাদের তুলে নিতে হবে, এবং ফিনান্সিয়াল একটা বিরাট ব্যাপার, কোন বোঝা চাপিয়ে দিয়ে যাবেন সেটাও আমাদের দেখার বিষয় হবে।